তোমাকে না সাজলেই অনেক সুন্দর লাগে। কথাটা হাজব্যান্ডরা বলে টাকা বাঁচানোর জন্য। আসলেই কি কথাটা ঠিক? না, একেবারেই কথাটা ঠিক না। হাজব্যান্ডরা আসলে ভালোবেসেই বলে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন। আজকের ভিডিওতে প্রথমেই আমি এখানে নুডলস রান্না করে নিচ্ছি। তো মুরগির বুকের অংশ আমি কি করেছি, আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লবণ আদা রসুন দিয়ে অনেকক্ষণ। তারপর অল্প পরিমাণে একটু তেল দিয়ে এই তো প্যানের মধ্যে প্রথমেই চিকেনটা দিয়ে দিলাম। তারপর একটু চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, ডিম দিয়ে দিলাম এইখানে। তারপর গোলমরিচ গুঁড়া, সয়া সস সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি এই তো সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমার হাতে বানানো একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে নুডলসটা নামিয়ে নেব। এই হয়ে গেল আমার নুডলস রান্না। তারপর হচ্ছে জালি কুমড়া পাতা দিয়ে আমি চাপা শুটকি দিয়ে আজকে একটা রান্না করব আমি। যারা চাপা শুটকি খান আমাকে কমেন্টে জানাবেন এই রান্নাটা আপনারা করেন কি না। আর এখানে হচ্ছে আমি মুরগি রান্না করব। তো মুরগি রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ, গোটা গরম মশলা সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আবারও একটু পানি দিয়ে দুইবার করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে গরম পানির অল্প 1 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো। হয়ে যাবে আমার চিকেন রান্না। অলরেডি আমি ঢেকেও রেখেছি। আর হচ্ছে এই যে জালি কুমড়া পাতা আমি রান্না করব, রসুন কাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই হচ্ছে আমার মশলা। আর লবণ 2-1টা কাঁচামরিচ দিয়েছি, এইটুকু দিয়েই রান্না করব। আর আগের দিনের তরকারি এখানে গরম করে নিচ্ছি। তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে আমি চাপা শুটকিও দিয়ে দিলাম 5-6টার মতো এখানে। যেহেতু আমার পাতাটা একটু বেশি পরিমাণে, তাই আমি 5-6টা চাপা শুটকি দিয়েছি। এখন এই তো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গলে যাবে। এটা আর এত কুচি করে কাটার দরকার নাই। আমি এখন অল্প আছে ঢেকে রাখবো পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য, শাকগুলো জাস্ট। এইটা যারা আমরা চাপা শুটকি খাই যেসব দেশে, সেই আপুরা হয়তো বুঝতে পারবে কতটা মজা হয় চাপা শুটকি দিয়ে এই জালি কুমড়া পাতা। তো এই তো ওই প্যানটাতে আমার নিচে লেগে যাচ্ছিল, তাই আমি এই ফ্রাই প্যানটাই দিয়ে এখন একদম শুকনা শুকনা করে ভাজা করে নামিয়ে নেব। এই ছিল আজকের রান্নাবান্না আমার। তারপর আমি কড়া করে 1 কাপ চা খেয়ে নিচ্ছি, বড় একটা কাপে। এখন আমি আমার বারান্দায় বসে একটু আয়েশ করে চা খাবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আপনাদের সাথে। তো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।